হ্যালো এভরিওয়ান, আজ প্রায় 3 মাসের মতো হয়ে গেল তোমরা আমার কোনো ব্লগ দেখতে পারছো না, বা বলতে পারো আমি তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করছি না। আসলে আমার জীবনে হঠাৎ করেই এমন বড় একটি বিপর্যয় ঘটে গিয়েছে যে আমি মানসিকভাবে এতটাই ভেঙে পড়ি যে তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করে উঠতে পারিনি। এবং আজ নিজেকে কিছুটা সামলে নিয়ে ভাবলাম যে তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করি। তো প্রথমেই বলি, এটা কোনো ব্লগ নয়। কিছুদিন আগে আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আজ থেকে প্রায় 2 মাস আগে নভেম্বরের 30 তারিখ আমি হঠাৎ করেই আমার বাবাকে হারাই। জীবনে কোনো দিনও কল্পনাও করিনি যে এই দিনটি আমার জীবনে এত তাড়াতাড়ি আসবে। হঠাৎ করেই আমার সুস্থ সবল স্বাভাবিক বাবাকে আমি এভাবে হারিয়ে ফেলবো। সত্যি কথা বলতে এখনও বিশ্বাসই হয় না যে বাবা আমাদের মধ্যে আর নেই। মৃত্যুর চেয়ে ভয়ানক সত্য যে আর কিছু হয় না, সেটা আজ নিজের জীবনে উপলব্ধি করছি নিজের বাবাকে হারিয়ে। আর কোনো কিছুর বিনিময়ে যে মৃত্যুকে আটকানো যায় না, সেটাও আমরা উপলব্ধি করেছি বাবাকে হারিয়ে। কেননা আমার বাবার ব্রেন স্ট্রোক করেছিল এবং শত চেষ্টার পরেও কোনোভাবেই আমরা আমার বাবাকে বাঁচাতে পারিনি। সবসময় ভগবানের উপর ভরসা রেখেছিলাম যে না, এটা হতেই পারে না, আমার বাবা সুস্থ হবেই হবে। কিন্তু সব কিছুকে ভুল প্রমাণিত করে বাবা আমাদের ছেড়ে চলে যায়। এবং যেহেতু বাবা চলে গিয়েছে, তাই বাবার একমাত্র সন্তান হিসেবে বাবার মুখাগ্নি থেকে শুরু করে শ্রাদ্ধানুষ্ঠান সব কিছুই আমি করি এবং আশা রাখি আমার বাবার স্বর্গপ্রাপ্তি হয়েছে। আর যেহেতু আমি তোমাদের সাথে আমার জীবনের প্রায় সব কিছুই মোটামুটি শেয়ার করি, তাই আমার জীবনের এত বড় একটি ঘটনা যদি তোমাদের সাথে শেয়ার না করতাম, তাহলে হয়তো এটা মোটেই ঠিক হতো না। তাই আজ এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর সবশেষে এটুকু বলবো যে যাদের যাদের মা বাবা এখনও জীবিত আছেন, তারা তাদের মা বাবাকে অনেক অনেক ভালোবাসো, শ্রদ্ধা করো এবং সম্মান করো। কেননা এই পৃথিবীতে মা বাবার চেয়ে মূল্যবান সম্পদ হয়তো আর কিছুই হয় না। আর একবার যদি কেউ হারিয়ে যায়, তাহলে তাকে আর কোনোদিনই ফিরে পাওয়া যায় না।